গতদিন আমরা ভারতবর্ষে দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম। আজকে ভারতবর্ষ গল্পের তৃতীয় পর্ব আমরা আলোচনা করব। আমরা দেখেছিলাম গতদিনের আলোচনায় যে একজন বৃদ্ধা, তিনি এই ঠান্ডার দিনে শীতকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে চায়ের দোকানে চা খেতে এলো। তারপরে সে যখন চায়ের দোকান ছেড়ে যাচ্ছিল, সমস্ত অন্যান্য যারা চায়ের দোকানের খদ্দের ছিল তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এই বুড়িটা নিশ্চয়ই নির্ঘাত মারা পড়বে এই ঠান্ডায়। তখন বুড়ি পেছন ঘুরে কি বলেছিল যে তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। আজকে এর পরের আলোচনাগুলো আমরা শুরু করব। তারপরে সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। ধীরে ধীরে বুড়ি হাঁটতে হাঁটতে কোথায় গেল? সেই যে বাঁকের মুখে বট গাছ রয়েছে সেই বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে তাই বটতলার মাটি ভিজে কাদা হয়ে আছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। সে বটগাছে একটা মোটা গুড়ি, সেই শেকড় যেখানে আছে সেই শেকড়ের কাছে গিয়ে বসে পড়ল। শেকড়টার পেছনে গুড়ির গায়ে খোদল আছে, মানে একটা গুড়িটা যেটা আছে তার গায়ের মধ্যে একটু ফাঁকা এরকম গর্ত টাইপের আছে, খোদাল যেটাকে বলছে, খোদল আছে। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতাটা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী, সে গাছেই থাকেন। তো সুতরাং দেখেই বোঝা যাচ্ছে তার এইভাবে থাকার অভিজ্ঞতা আছে। তাই সে গিয়ে ওই যে খোদল করা জায়গাটা রয়েছে সেখানে গিয়ে সে বসে পড়ল। কেউ কেউ বলল বরং বারোয়ারিতলা গেলেই পারত। তাদের মধ্যে ওই চায়ের দোকানে দু একজনের মধ্যে কেউ কেউ বলল যে বুড়ি এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে যদি ওই গাছে না গিয়ে বারোয়ারিতলায় যেত তাহলেই মনে হয় ভালো হতো, নির্ঘাত মরে যাবে, এই ঠান্ডার মধ্যে বুড়ি নিশ্চয়ই মারা যাবে। এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল। দোকানে এবার সবাই নিজের নিজের মতন কথাবার্তা ওই বুড়িকে নিয়ে বলতে থাকলো। পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন আছে। এখানে কি বলছে যে পৌষ মাসের যে বাদলা সেই সম্পর্কে ডাকপুরুষের একটা বচন আছে। ডাকপুরুষ কি, আমরা যেমন খনার বচন বলি তেমনি ডাকপুরুষেরও বচন আছে। কি বচন? তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3। শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেটা 7 দিন ধরে চলবে। মঙ্গলে যদি বৃষ্টি হয় তাহলে সেটা 5 দিন চলবে। আর বুধে যদি বৃষ্টি হয় তাহলে 3 দিন চলবে। বাকি সব দিন অর্থাৎ সপ্তাহের যে 7টি দিন, এই 3টি দিন বাদে, শনি, মঙ্গল আর বুধ বাদে বাকি দিনগুলিতে যদি বৃষ্টি শুরু হয় তাহলে একদিনই থাকবে, দিন। এটা কার মত? ডাকপুরুষের এটা একটা বচন প্রচলিত আছে। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, বাকি সব অন্যান্য দিনগুলো লাগলে একদিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। তাহলে এই যে যেই বাদলার কথা বলা হচ্ছে সেই বাদলা কবে লেগেছিল? মঙ্গলে। কেউ অবশ্য হিসাব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। তাহলে এই যে বৃষ্টির কথা, পৌষে বাদলার কথা, তখন কিন্তু আকাশ পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। উজ্জ্বল সূর্যের মুখ দেখা গেল। সূর্য উঠে গেছে আকাশে, পরিষ্কার রোদ এবং চকচকে আকাশ। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই বুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসার। আমরা এবার ঘটনার অন্য একটা মোড়ে চলে এলাম। কি দেখা যাচ্ছে? যে চারিদিকে পরিষ্কার আবহাওয়া, বৃষ্টি কমে গেছে, কিন্তু হঠাৎই দেখা গেল সেই বুড়ির খোদলে বুড়ি নিঃসার হয়ে পড়ে আছে, হাত পা ছড়িয়ে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল নির্ঘাত মরে গেছে বুড়িটা। অনেক বেলা পর্যন্ত ওইভাবেই বুড়ি পড়ে আছে। তাহলে চাওয়ালা কে? জগা। কথাটা মনে রাখতে হবে, চাওয়ালার নাম জগা। সে কি বলল? নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধ টেকা যাবে, কারণ বুড়ি মৃতদেহ,
শিয়াল কুকুর সেই মৃতদেহ খাবে এবং একটা পচা দুর্গন্ধ বেরিয়ে যাবে, গ্রামে থাকাই বিপদ হয়ে যাবে। সেটার জন্য সবাই চিন্তা করতে শুরু করলো। একজন দুজন করে ভিড় বাড়তে লাগলো, স্বাভাবিক। একটা ঘটনা যখন ঘটেছে, বৃদ্ধা নিঃসাড় হয়ে পড়ে আছে, এবার ধীরে ধীরে ওই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো এবং গ্রামের লোকেরা একে একে জমতে শুরু করলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে দু একজন বুড়ির কপাল ছুঁয়ে দেখছে প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। সবাই নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখলো, তার স্পন্দন দেখছে, কেউ কপালে হাত দিয়ে দেখছে যে বুড়ি নিশ্চয়ই মারা গেছে, মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। আগেকার দিনে গ্রামে তো একজন করে চৌকিদার থাকতো, কারণ সব গ্রামে তো পুলিশ থানা ছিল না, তাই সেই চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বললে, থানায় খবর দিয়ে কি হবে, হাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। চৌকিদার এসে বলল যে আবার থানায় গিয়ে খবর দেওয়া, পুলিশকে খবর দেওয়ার প্রয়োজন নেই, যে একজন বয়স্কা বৃদ্ধা এই ঠান্ডায় মারা গেছে, বা পটল তুলেছে, এখানে বলা রয়েছে পটল তুলেছে, তাতে আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। চৌকিদার পরামর্শ দিলেন যে 5 ক্রোশ দূরে যেতে হবে খবর দিতে, তারপর ওনারা আবার আসবেন, তারপর ওনারা লাশ নিয়ে যাবেন, ততক্ষণে কি হবে, পচা গন্ধ বেরিয়ে যাবে চারিদিকে। কবে মরেছে হিসাব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করব চৌকিদারদা? সবাই তখন বলতে থাকলো, তাহলে চৌকিদারদা আপনি বলুন এবার আমরা কি করব? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। চৌকিদার কি পরামর্শ দিল? নদীতে ফেলে দিয়ে আসো, তার মানে নদীতে ফেলে দেওয়ার পরামর্শ উনি দিলেন। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে কিন্তু। ক মাইল দূরে নদী, 2 মাইল দূরে। ক ক্রোশ দূরে থানা, 5 ক্রোশ দূরে থানা। এই দূরত্বগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এখন শুকনো, স্বাভাবিক, শীতকাল, তখন কিন্তু নদীতে জল নেই। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে, বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, বুড়িকে একটা বাঁশের চ্যাংদোলা তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও ফেলে দিল ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। মৃত বুড়ির শরীর ওই তপ্ত হচ্ছে ওই নদীর তীরে সেই চড়ায় পড়ে রইল, চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। আমরা জানি যে শকুন মৃতদেহ খায়, তাই সবাই অপেক্ষা করলো, গ্রামের লোকজন, যে আমরা নদীতে ফেলে দিয়ে এসছি, নদীতে তো জলে ভেসে যায়নি, চড়ায় আটকে আছে, চড়ার উপরে ফেলে দিয়ে এসছে, তাহলে নিশ্চয়ই সেই মৃতদেহ খাবার জন্য শকুন আসবে। তাই তারা দিগন্তে অর্থাৎ আকাশে চোখ মেলে থাকলো যে কখন শকুন আসবে আর কখন ওই মৃতদেহ খাবে। শকুন আসলেই বোঝা যাবে যে মৃতদেহকে ঠিক ও খেয়ে ফেলেছে। এই আশায় তারা দিগন্তে চোখ রাখলো। আজকে আমাদের ভারতবর্ষ গল্পের 3য় পর্ব এখানে। এর পরের দিন আমরা পরের পর্ব নিয়ে আলোচনা করব।